30 মে 2025 সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 70 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। রাজর্ষি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে রাজা যুক্ত ঋষি। মহৈশ্বর্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহা যুক্ত ঐশ্বর্য। উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যুক্ত শ্বাস। শিরশ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শিরঃ যুক্ত ছেদ। এখানে র এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে। শশাঙ্ক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শশ যুক্ত অঙ্ক। এখানে বানানগুলো আপনারা একটু খেয়াল করে পড়বেন। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। উড়নচণ্ডী এর অর্থ হচ্ছে অমিত ব্যয়। অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া। গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ। লেফাফা দুরস্থ মানে হচ্ছে বাইরে পরিপাটি। মণিকাঞ্চন যোগ মানে হচ্ছে উপযুক্ত মিলন। আপনাদের যদি এই বাগধারার অর্থগুলো জানা থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলো দিয়ে বাক্য রচনা করতে পারবেন। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে কোন কারকে কোন বিভক্তি। কাকে জিজ্ঞাসিব জনে জনে, তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং এখানে জনে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা কর্মকারকে সপ্তমী বিভক্তি। দেশের জন্য প্রাণ দাও, দেশের কোন কারকে কোন বিভক্তি। যেহেতু প্রাণ দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে অবশ্যই এটা সম্প্রদান কারক এবং এখানে র এর বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকের ষষ্ঠী বিভক্তি। সে ঘর থেকে বেরিয়ে গেল, এখানে ঘর থেকে কোন কারকে কোন বিভক্তি। যেহেতু সে ঘর ত্যাগ করলো তাহলে এটা অবশ্যই অপাদান কারক এবং এখানে থেকে বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। শ্রম বিনা ধন লাভ হয় না, শ্রম বিনা কোন কারকে কোন বিভক্তি। এখানে শ্রমের মাধ্যমে ধন লাভ হয়, তাহলে শ্রম হচ্ছে সহায়ক বা মাধ্যম, তাহলে এটা হচ্ছে করণ কারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি। অহংকারী পতনের মূল, অহংকারী কোন কারকে কোন বিভক্তি। কিসের দ্বারা পতন হয়, অহংকারের দ্বারা, তাহলে এখানে অহংকার হচ্ছে করণ কারক এবং এখানে কোনো বিভক্তিও যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। অনুসন্ধান করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুসন্ধিচ্ছা। ইন্দ্রিয়কে জয় করেছে যে, এর এক কথায় প্রকাশ হচ্ছে জিতেন্দ্রিয়। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা। ঈষৎ আমিষ গন্ধ যার, আষ্টে। কোথাও নত কোথাও উন্নত, এর এক কথায় প্রকাশ হচ্ছে বন্ধুর। এখানে এই এক কথায় প্রকাশগুলোর বানানগুলো আপনারা একটু দেখে পড়বেন। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন। গল্পটি পড়তে মজার। দ্য স্টোরি ইজ প্লিজেন্ট টু রিড। সে দুর্বল কিন্তু সাহসী। হি ইজ উইক বাট ব্রেভ। এই ঘরটি ভাড়া দেওয়া হবে। দিস হাউস ইজ টু লেট। চরিত্র মানব জীবনের মুকুট। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। আগুন নিভে গেছে। দ্য ফায়ার ইজ আউট। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলো সঠিক করে লিখতে হবে। হি ইজ অ্যান ওয়ান আইড ম্যান। ওয়ান আইড ম্যান, 1 টাকা নোট, এগুলোর আগে সাধারণত আর্টিকেল হিসাবে অ্যান ব্যবহৃত হয় না, এ ব্যবহৃত হয়, তাহলে এখানে হবে হি ইজ এ ওয়ান আইড ম্যান। আই গো দেয়ার লং এগো। এখানে যেহেতু লং এগো মানে অনেক আগের কথা বলা হচ্ছে, তাহলে এখানে গো হবে না, এখানে পাস্ট ফর্ম হবে, এখানে হবে আই ওয়েন্ট দেয়ার লং এগো, অর্থাৎ অনেক আগে আমি সেখানে গিয়েছিলাম বা দীর্ঘদিন আগে আমি সেখানে গিয়েছিলাম। আই হি অ্যান্ড ইউ উইল গো দেয়ার, অর্থাৎ আমি তুমি ও সে সেখানে যাব। এখানে বাক্যের অর্থ পজিটিভ, তাহলে এখানে এই সেকেন্ড পার্সনটা আগে বসবে, এখানে হবে ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার।
আই নো দ্য ট্রু ফ্যাক্ট, এখানে ট্রু ফ্যাক্ট হবে না, এখানে হবে আই নো দ্য ট্রুথ অথবা হবে আই নো দ্য ফ্যাক্ট। হি আর্নস 100 টাকা এ ডে, অর্থাৎ সে প্রতিদিন 100 টাকা আয় করে। এখানে বাক্যটি সঠিক আছে। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হি হ্যাঙ্কার্স ড্যাশ মানি, হি হ্যাঙ্কার্স আফটার মানি, হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে লোভ করা বা লালায়িত হওয়া। হি হ্যাজ এ জিল ড্যাশ সোশ্যাল ওয়ার্ক, হি হ্যাজ এ জিল ফর সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সামাজিক কাজের প্রতি তার আগ্রহ আছে। হি ইজ ট্রু ড্যাশ ইজ মাস্টার, হি ইজ ট্রু টু হিজ মাস্টার, অর্থাৎ সে তার মালিকের প্রতি বিশ্বস্ত। হি ডিলস ড্যাশ স্টেশনারি গুডস, হি ডিলস ইন স্টেশনারি গুডস, অর্থাৎ সে মণিহারি পণ্যের ব্যবসা করে। ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা। দে লিভ ড্যাশ ক্যাচিং ফিশ, দে লিভ বাই ক্যাচিং ফিশ, অথবা এখানে হবে দ্য লিভ অন ক্যাচিং ফিশ, অর্থাৎ তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে বা মাছ ধরে তারা বেঁচে থাকে। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং ওয়ার্ডস। গ্রিভেন্স এর শুদ্ধ বানান হচ্ছে GRIEVANCE, গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ। অ্যালিজিয়েন্স এর শুদ্ধ বানান হচ্ছে ALLEGAIANCE, অ্যালিজিয়েন্স মানে হচ্ছে আনুগত্য বা বশ্যতা। স্যাটেলাইট এর শুদ্ধ বানান হচ্ছে SATELLITE, স্যাটেলাইট, স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ। সুপারস্টিশিয়াস এর শুদ্ধ বানান হচ্ছে SUPERSTITIOUS, সুপারস্টিশিয়াস, সুপারস্টিশিয়াস মানে হচ্ছে কুসংস্কার। পারসেভারেন্স এর শুদ্ধ বানান হচ্ছে PERSEVERANCE, পারসেভারেন্স, পারসেভারেন্স মানে হচ্ছে অধ্যবসায়। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ধরে নিলাম যে ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে এর বিক্রয় মূল্য হচ্ছে 100 - 10 অর্থাৎ 90 টাকা, এবং এই 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 + 5 = 105 টাকা। তাহলে এই 10% ক্ষতি থেকে পুষিয়ে 5% লাভ করতে হলে তার বিক্রয় মূল্য বেশি হতে হবে, 105 - 90 অর্থাৎ 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য থাকে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100/15 টাকা, এবং বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 × 450/15 অর্থাৎ 3000 টাকা। কোনো কাজ রফিক 20 দিনে এবং আতিক 30 দিনে করতে পারে। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ আতিক একা সম্পন্ন করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? রফিক 20 দিনে করে সম্পূর্ণ কাজ বা 1 অংশ কাজ, তাহলে 1 দিনে করে হচ্ছে 1/20 অংশ কাজ, এবং আতিক 30 দিনে সম্পন্ন করে সম্পূর্ণ কাজ বা 1 অংশ কাজ, তাহলে 1 দিনে করে 1/30 অংশ কাজ। তাহলে রফিক এবং আতিক একত্রে 1 দিনে করে 1/20 + 1/30 অংশ অর্থাৎ 1/12 অংশ কাজ। তাহলে এরা 3 দিনে করে হচ্ছে 3/12 অংশ কাজ, অর্থাৎ 1/12 × 3 = 3/12, অর্থাৎ এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে হয় 1/4 অংশ কাজ। তাহলে কাজ বাকি থাকে হচ্ছে সম্পূর্ণ অংশ বা 1 অংশ থেকে এই 1/4 অংশ বাদ দিলে থাকে 3/4 অংশ কাজ। আতিক সম্পূর্ণ অংশ বা 1 অংশ কাজ করে 30 দিনে, তাহলে এই 3/4 অংশ কাজ করবে, অবশ্যই কম সময় লাগবে, তাহলে 30 × 3/4 অর্থাৎ 22.5 দিনে আতিক কাজটি শেষ করতে পারবে। মান নির্ণয় করুন। a + 1/a = 2 হলে a⁴ + 1/a⁴ কত? তাহলে a⁴ একে আমরা লিখতে পারি a² তার হোল স্কয়ার প্লাস 1/a⁴ কে লিখতে পারি 1/a² তার হোল স্কয়ার। এখন এই অংশটুকু হচ্ছে a এবং এই অংশটুকু b, তাহলে এটা হচ্ছে a² + b² এর ফর্মুলা। তাহলে এর সূত্র হচ্ছে a + b² - 2ab, অর্থাৎ a² + 1/a² তার হোল স্কয়ার -2 × a² × 1/a²। এখানে এটা কাটা যাবে,
এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a² তার হোল স্কোয়ার। এখন এটা হচ্ছে এ এবং এটা বি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আবারও পেলাম। তাহলে এখানে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, এখানে a কাটা যাবে এবং তার হোল স্কোয়ার মাইনাস 2। এটার মান আমরা জানি 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2। a ইকুয়াল টু √3 মাইনাস 1/a হলে a³ প্লাস 1/a³ সমান কত? তাহলে এই যে রাশিটা দেওয়া আছে a সমান √3 মাইনাস 1/a, এখান থেকে আমরা এই 1/a কে বাম পাশে নিয়ে আসলে হবে a প্লাস 1/a সমান √3, এবং এখানে প্রদত্ত রাশি যেটা সেটা হচ্ছে a³ প্লাস 1/a³, অর্থাৎ এটাকে লিখতে পারি a তার হোল কিউব প্লাস 1/a তার হোল কিউব, অর্থাৎ a³ প্লাস b³ এর সূত্র। a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে হবে a প্লাস 1/a তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে a প্লাস 1/a এর মানটা বসাবো √3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এটার মান হচ্ছে √3। তাহলে এখানে √3 তার হোল কিউব সমান হচ্ছে 3√3 মাইনাস 3√3 সমান 0। 12 নম্বরে সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন। নথুলা পাস কোন দুটি দেশকে যুক্ত করেছে? নথুলা পাস ভারত এবং চীন এই দুটি দেশকে যুক্ত করেছে। 7 দিনের সপ্তাহ গণনা শুরু করেন কারা? 7 দিনের সপ্তাহ গণনা শুরু করেন ক্যালডিওরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার। 1 অশ্ব পাওয়ার সমান কত ওয়াট, বা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ছাত্র জনতার অভ্যুত্থানে গ্রাফিতি চিত্রের ভাষায় উঠে আসা আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটির স্রষ্টা কে? উক্তিটির স্রষ্টা হচ্ছেন জহির রায়হান। সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন? সম্রাট অশোক ছিলেন মৌর্য রাজবংশের 3য় সম্রাট। বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ফ্রান্স। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে হার্ডিংস ব্রিজ। G0 বলতে কি বোঝায়? COP29 সম্মেলনে কার্বন নিরপেক্ষ 4টি দেশকে নিয়ে গঠিত নতুন ফোরাম হচ্ছে G0। সঞ্চিতা ও সঞ্চয়িতা কাব্য সংকলন দুটির রচয়িতাকে? সঞ্চিতা কাব্যের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম এবং সঞ্চয়িতা কাব্যের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।